এডিসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব হয়েছে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি এবং অন্যান্য বিষয়গুলো তারা তুলে ধরেছে। একই সঙ্গে রাজ্য সরকারের তীব্র সমালোচনায় মুখর হয়েছে। সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন নেতৃত্বদের মধ্যে সভাপতি শ্রীরাম দেববর্মা, সহ সভাপতি দীনেশ দেববর্মা এবং সম্পাদক চন্দন ত্রিপুরা। সাংবাদিক সম্মেলনে এডিসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে দলের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন এবং দাবি তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি জনস্বার্থের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়েও নিজেদের বক্তব্য তুলে ধরেছেন এদিন নেতৃত্বরা। কি বললেন এই প্রসঙ্গে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির সভাপতি শ্রীরাম দেববর্মা, শুনুন। মিট করার উদ্দেশ্যটা ছিল যে টিটিএডিসিতে কয়েক মাস আগে যে চাকরিতে নেওয়া হয়েছিল সেই চাকরি রিক্রুটমেন্টটা এটা সম্পূর্ণ নিয়ম বিধি নিয়ে এটা হয়নি। সেই কারণেই আমরা এটাকে এই বিষয়ে আরেকটু তদন্ত করে বিচার করে এই রিক্রুটমেন্টটাকে খতিয়ে দেখার জন্য আমরা এডিসিকে আমরা বলছি। তাছাড়াও ত্রিপুরা শিক্ষা বদল নামে একটি সংস্থা, তারাও পিআইএল হাইকোর্টে একটা পিটিশন করেছে এবং আজকে শুনানি হওয়ার কথা। যাই হোক, মাননীয় হাইকোর্ট এই ব্যাপারে কি বলেন সেটা তাদের বিষয়। তবে আমরা এটাই বলতে চাই যে যেভাবে রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা ঠিক নিয়মে হয় নাই, এবং আমরা জানি যে কোনো চাকরি নিতে গেলে প্রথমে সব পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, তারপরে সেটাকে এক্সিকিউটিভ কমিটি। দলের অভিযোগ হচ্ছে যে এডিসির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক কাঠামোকে ঘিরে নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনিক সিদ্ধান্তে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আরও জবাবদিহিতা থাকা প্রয়োজন বলে তারা এদিন উল্লেখ করেছেন এবং মথা নেতৃত্বের সাম্প্রতিক কার্যকলাপ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির নেতৃত্বরা। জনগণের স্বার্থ এবং অধিকার রক্ষার্থে একাধিক বিষয় তুলে ধরে আগামী দিনে তারা নিজেদের অবস্থান তুলে ধরবে বলেও কিন্তু এদিন ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি দলের নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন থেকে জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।